أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الهاذرون رحمنا ورحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এই মায়াবিনার ঘরে যাব, ওইখানে যে নবী পাবো, মনের জ্বালা সব মিটাবো, মনের দুঃখ সব জানাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে সমস্ত ব্যস্ততার মধ্যে থেকে নিয়ে এমন একটা সুন্দর মজমায় বসার তৌফিক দান করেছে। সকল সেই মহান রব্বে কারিমের উপরে হামদ পরিবেশন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় মা আমিনার লাল মরুদুলাল, যিনি না আসলে কোনো কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপরে লাখ কোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই সংক্ষেপ, আমি বেশিক্ষণ বলতে চাই না। মহান রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এদিকে মহান রব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। তো আপনি যখন কবরে যাবেন, সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে। বলো তুমি দুনিয়াতে নামাজ পড়েছো কিনা? তখন তুমি জবাব দিতে পারবে না, কারণ তুমি তো নামাজ পড়োনি, মহান রব্বুল আলামিনকে তুমি ইয়াদ করোনি। সেই দিন নবী পাককে দেখানো হবে, বলবে বলো এটা তোমার কি হয়? বলবে আমি জানি না, কারণ তুমি নবী পাকের সুন্নাত জিন্দা রাখোনি, তুমি তাকে চিনতে পারবে না। তো সময় খুবই সংক্ষেপ, আমি বেশি দূর নিয়ে যেতে চাই না। একটা গ্রামে তিনটে ভণ্ড পীর ছিল।
তারা দিনের বেলায় টুপি পাঞ্জাবি সব নকল ছিল, তসবিহ ছিল তাও কাদা দিয়ে তৈরি করে রং করে রেখেছে। দিনের বেলায় পীর সাহেব সেজে লোকের সামনে ঘুরবে, আর রাত হলেই চুরি করতে বের হয়ে যাবে। প্রত্যেক দিনের মতো সেই দিনও তারা সারাদিন ঘুরে ঘুরে দেখে আসবে যে কোন বাড়িতে কি আছে না আছে, রাতের বেলা সেই বাড়িতে গিয়ে হামলা করবে। সারাদিন দেখার পরে একটা বাদশার বাড়ি দেখতে পেল, সেই গ্রামের বাদশার বাড়ি দেখতে পেল যে আজকে রাত্রে এই বাদশাকে আমরা লুট করব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ভাইজান আব্বা জানেরা, ঠান্ডা মাথায় উপলব্ধি করুন, ওই সময় তিনটি ভণ্ড পীর সারাদিন ঘুরে দেখার পর রাতের বেলা তার বাড়িতে চলে যায়, বাদশার বাড়িতে গিয়ে সালাম জানিয়ে দেয়, আমরা আজকের দিনের জন্য আপনার ঘরের মেহমান হয়ে থাকতে চাই। বাদশাহ এই সময় বলছি যে আমার ঘরে মেহমান হবে এই তিনজনকে তো আমি চিনি না, কারণ তাদের কোনোদিন দেখেনি, অথচ তার বাড়ির পাশেই বাড়ি, তার গ্রামে পাশের গ্রামে ঘর, তারা সারাদিন কোনো দাড়ি নেই, কিচ্ছু নেই, ঘুরে বেড়াবে, রাত হলেই নকল দাড়ি নকল টুপি সব কিছু লাগিয়ে নেবে, নিয়ে রাতের বেলা তার বাড়িতে যাবে চুরি করতে। তো বাদশার বাড়ি আজকে টার্গেট করেছে, যে বলছে বাদশাহ আমরা তো তোমার বাড়ি আজকে মেহমান হব, তুমি আমাদেরকে গ্রহণ করে নাও। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ঠান্ডা মাথায় উপলব্ধি করুন, ওই সময় বাদশাহ চমকে যায়। এতদিন বছর পর, এতদিন কেটে যায়, আমার ঘরে আবার মেহমান এসেছে, আমি এদেরকে কি করে তাড়িয়ে দিতে পারি? ওই সময় বাদশাহ তাদেরকে ডেকে ডেকে তার ঘরের ভিতরে নিয়ে যায়, বলে ও পীর সাহেব, ও মাওলানা সাহেব, আপনি আমার ঘরে আসুন, আপনারা আমার ঘরে আসুন, আমি আপনাদেরকে আমার ঘরের আজকের দিনের জন্য মেহমান হিসেবে কবুল করে নিলাম। আমি আজকের দিনের জন্য তোমাদেরকে মেহমান হিসেবে কবুল করে নিলাম, তোমরা আজকের দিনের জন্য আমার ঘরেতে থাকবে। বলে তিনজনকে থাকতে দিয়ে দিল, যে এই ঘরটায় তোমরা থাকবে, যে ঘরেতে ওই বাদশাহ সারা জীবনে মেহনতের ধন সম্পদ যে ঘরে রেখেছে, সেই ঘরেতে আবার ওই চোর তিনটে তাদেরকে মেহমান হিসেবে সেই ঘরেতে রাখতে, যে তোমরা এই ঘরেতে থাকো, আজকের দিনের জন্য আমার মেহমান হয়ে আপনাদের জন্য আমি এই ঘরটাকে দিয়ে দিলাম। গভীর রাত এসে যায়, যখন গভীর রাত হয়ে যায়, বাদশার ছোট কন্যা তার পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই সময় অনেক রাতে হয়ে যাওয়ার কারণে কোনো ডাক্তার কোনো কবিরাজ কিছু পাওয়া যায় না। বাদশাহ ওই সময় সারা দুনিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে এলো, কোনো জায়গায় কিছু দেখতে পেল না। এদিকে মেয়ের যন্ত্রণা সহ্য করতে পারে না। ওই সময় বাদশার বিবি বলতে লাগে, ও আমার স্বামী, আমাদের ঘরেতে যে তিনজন মেহমান এসেছেন, তাদেরকে দেখে মনে হয় কোন আল্লাহর ওলি হবে, তাদেরকে দেখে মনে হয় কোন আল্লাহর পীর হবে, আপনি ওদের কাছে যান, তারা যদি কিছু করতে পারে। ওই সময় স্ত্রীর কথা শুনে স্বামী তাড়াতাড়ি দরজায় টোকা দিতে লাগলেন, ও মেহমানরা, আমার ঘরের মেহমান, একটু দরজাটা খোলো, আমি বাদশাহ বড় বিপদে পড়েছি, আমি আপনাদের কাছে সাহায্যের জন্য এসেছি, আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই। সারা দুনিয়া সারা গ্রাম ঘুরেছি, কোন ডাক্তার কোন কবিরাজ আমি কিছুই দেখতে পেলাম না, কারণ গভীর রাত হয়ে গেছে, তাদেরকে আর পাওয়া যাবে না। তো আপনাদেরকে দেখে মনে হয় আপনার 5 ওয়াক্ত নামাজি,
কোন আল্লাহর পীর হবে, নতুবা কোন আল্লাহর ওলি হবে। তো আমার মেয়ের খুব পেটের বেদনা হচ্ছে, আপনারা কিছু পারলেন একটু করে দেন। ওই সময় ওই তিনটে ভণ্ড পীর বাদশাহকে বলতে লাগলেন, আপনি আমাদেরকে একটা কাচের গ্লাসে করে আপনি একটা গ্লাসে করে পানি আমাদেরকে দিন। ওই সময় বাদশাহ তাদের কথা মতো একটা গ্লাসে করে পানি নিয়ে তাদের ঘরেতে চলে যায়। ও আমাদের মেহমান, ও আল্লাহর ওলি, আপনাদের কথা মতো আমি একটা গ্লাসে করে পানি নিয়ে এসেছি। ওই সময় বাদশাহ হাত বাড়িয়ে হাতটা লম্বা করে দিয়ে পানির গ্লাসটা নিয়ে দিলেন, দরজাটা আবার আগেকার মতো করে বন্ধ করে দিলেন। ঘরের ভিতরে বসে বসে তিনজনে মিলে আলোচনা করতে লাগলেন, ভাই তুমি কিছু জানো কি বলো? আমি তো কিছুই জানি না। সবাই বলতে লাগলেন আমি কিছুই জানি না। ওই সময় ঘরের সর্দার বলতে লাগলেন, ও ভাইরা, আমি শুধু বিসমিল্লাহটা জানি, আর কিছুই জানি না। আমি শুধু বিসমিল্লাহটা এতটা বলতে জানি, আর কিছুই জানি না। এই পানিতে যে আমরা ফু দেবো, কি বলে ফু দেবো, আমরা তো কিছুই জানি না, শুধু বিসমিল্লাহটা আমি জানি। বলছে ভাই এখন বিপদে পড়েছে, ওইটি বলেই ভালো যাওয়াই হবে। তো পানির গ্লাসটা নিল, বিসমিল্লাহ বলে পানিতে ফুঁক দিয়ে দিলেন, দিয়ে বলছে বাদশাহ আপনি পানিটা নিয়ে আপনার মেয়েকে খাইয়ে দেন। পানির গ্লাসটা নিয়ে বলছে, ওগো বিবি, তুমি মেয়েকে পানিটা খাইয়ে দাও। ওরা আল্লাহর ওলিরা পানিটা ফুঁক দিয়ে দিয়েছে, হয়তো এতেই ঠিক হয়ে যাবে। পানিটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে মেয়ের পেটের বেদনাটা সেরে গেল। ওই সময় বাদশাহ আবার ছুটে ঘরে দাঁড়িয়ে চলে গেলেন। ও ঘরের মেহমানরা, ও আমার মেহমানরা, আপনারা আরেকবার দরজাটা খোলেন। ওই সময় তিনটে ভণ্ড পীর একটু ঘাবড়ে গেলেন। কোনো গড়বড় হয়ে যায়নি, কোনো ডিস্টার্ব হয়ে যায়নি, তো আবার কেন বাদশাহ ফিরে এলো? ওই সময় ঘরের দরজা খুলে দিলেন। ওই সময় ঘরের দরজা খুলে দিলেন। বলে বাদশাহ বলো বলো, আপনি কেন আবার এলেন? বাদশাহ ওই সময় বললেন, আপনারা একটু দরজাটা পুরো খুলে দেন, আমি আপনাদের রুমের ভিতরে আসতে চাই, আমি আপনাদের রুমের ভিতরে আসতে চাই। ওই সময় তিনটে ভণ্ড পীর দরজাটা খুলে দিলেন। ওই সময় বাদশাহ ঢুকে যায়, ঘরের আলমারির চাবিটা নিয়ে এসে বলে, ও আমার মেহমানরা, আমি আপনাদের উপরে খুশি হয়ে গিয়েছি, আমি আপনাদের উপরে খুশি হয়ে গিয়েছি, আমি আপনাদের উপরে রাজি হয়ে গিয়েছি। আমার সারা জীবনের, আমার সারা জিন্দেগির মেহনতের কাম, মেহনতের ফল, আমার সারা জিন্দেগির ধন সম্পদ এই আলমারির ভিতরে রয়েছে। এই চাবিটা দিয়ে দিলাম, তোমাদের যতটা ইচ্ছা নিয়ে চলে যেতে পারো, তোমাদের যতটা ইচ্ছা এই চাবিটা খোলো আর নিয়ে চলে যাবে, কোনো সমস্যা নাই। চোর তিনটে ভাবতে লাগলো যে আমাদের চুরি করতে এলাম, এ তো আর সহজ হয়ে গেল। চোরের সর্দার বলছে, ভাই কান ধরো। বলছে কেন? বলছে কানটা ধরো। বলে তিনজনের কান ধরলো। বলে সব উঠবেশ করো। বলে উঠবেশ করার পরে বলছে, বলে কি হলো সর্দার, আপনি আমাদেরকে দিয়ে উঠবেশ করাচ্ছেন কেন? বলছে উঠবেশ করাচ্ছি এই জন্য যে আমরা চুরি করতে এলাম, এসে যে লোকটা এত বড় বিপদে পড়ে গেল, শুধু বিসমিল্লাহ বলার কারণে যদি এই পানিতে আল্লাহ পাক কত বড় পেট যন্ত্রণা, পেটের বেদনা সারিয়ে দিতে পারে, তাহলে আমাদের সারা জিন্দগিটাও আল্লাহ পাক ভালো করে দিতে পারে। বলে তিনটে চোর বলছে, চল আমরা আজের থেকে আর চুরি করবো না, সারা জীবনের জন্য এই পাঞ্জাবি, এই টুপি, এই দাড়ি, এই লেবাসটা আমরা আর খুলবো না, সারা জীবনের জন্য ধরে রাখবো। তো আমি বলেছিলাম নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখবে। যদি আমরা সকলে নামাজ পড়ি, খারাপ জায়গায় যেতে আমাদের খারাপ লাগবে।
যখন আপনি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোন চায়ের দোকানে, কোন জুয়ার আড্ডায় গেলে আপনার নিজের খারাপ লাগবে যে আমি টুপি পরে আছি, আমি পাঞ্জাবি পরে আছি, এই জায়গাটায় আমার দাঁড়ানোটা ঠিক হবে না। একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলছে, রব্বি আল্লাহ, আমি একটা জায়গায় যাব, আমার জন্য খুব সাওয়ারি প্রয়োজন, আপনি আমার একটি সাওয়ারির ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক বলছে, হে নবী মুসা, তুমি রাস্তা দিয়ে যাবে, কি দেখবে ডান দিকে একটা কুড়ে ঘর নিয়েছে, সেই ঘরের ভিতরে যাবে, গিয়ে দেখবে একটা বুড়ি মহিলা আছে আর একটা ছেলে আছে, ওদের কাছ থেকে গিয়ে তোমার সাওয়ারিটা তুমি চেয়ে নেবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ভাইজান আব্বাজানেরা, বেয়াদবি নেবেন না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কথা শুনে ওই সময় রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলেন। এমন সময় সেই কুড়ে ঘরটা দেখতে পেয়ে যায়। ওই কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগেন, আল্লাহ পাক, দেখে মনে হয় এদের নিজেদের খাওয়া হয় না, আমি এদের কাছে কেমন করে আমার সাওয়ারিটা চেয়ে নেব। আল্লাহ পাকের কাছে বলছে, রব্বি আল্লাহ, এই ঘরটা তো দেখে মনে হচ্ছে কিছু নাই, এরা মনে হয় খেতে পায় না, তো আমি এদের কাছে কি করে আমার সাওয়ারিটা চেয়ে নেব। আল্লাহ পাক বলছেন, হে নবী মুসা, তুমি আগে ঘরের ভিতরে তো যাও, আগে চেয়ে দেখো দিতে পারে কি না পারে। ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে চলে গেলেন, সালাম দিয়ে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢুকে দেখলেন একটা বুড়ি মহিলা শুয়ে রয়েছে, পাশে তার ছেলে বসে বসে আম্মা জানের খেদমতে বসে রইলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যাপারটা দেখলেন, আবার আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, এদের দেখে মনে হয় খুব অসহায়, এদের দেখে মনে হয় এদের কাছে কিছু নাই, ও রব্বি আল্লাহ, এরা আমার সাওয়ারির ব্যবস্থা কেমন করে করে দিবে। আল্লাহ পাক সময় বললেন, ও নবী মুসা, তুমি এখনো তো চাওনি, তুমি একবার ওদের কাছে চেয়ে দেখো তোমার সাওয়ারিটা দিতে পারে কিনা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বুড়িমার ছেলের কাছে বলতে লাগলেন, ও বাবা ছেলে, আমি এমন এক জায়গায় যাব, আমার একটা সাওয়ারি প্রয়োজন, আমার সাওয়ারির ব্যবস্থাটা তুমি করে দাও। ছেলে শুনে অবাক, আরে আমাদের খাওয়ার কিছু নাই, কি করে তোমার সাওয়ারির ব্যবস্থাটা আমি করে দেব। নবী মুসা শুনে মনটা খারাপ, বলছে, আল্লাহ, আমি তো বলছি বারবার এর কাছে কিছু নাই। বলছে নবী মুসা, আরেকবার চেয়ে দেখো। আরেকবার চাই, সেই রকম বলে, ভাই আমি কোথায় পাবো, আমার কাছে কিচ্ছু নাই, আমি দিতে পারবো না। তো নবী মুসা রেগে গেলেন, বলছে, আল্লাহ, এ দিতে পারে না, আমি এটা চাইতে পারবো না। বলছে, আর একবার চাও। তো নবী মুসা আবার রাজি হলেন, বলছে, আর একবার চাইলাম, ভালো ভালো তুমি আমার সাওয়ারিটা দিয়ে দাও, নাহলে তোমার খবর আছে। বলছে, ভাই আমার কাছে নেই, তো তোমার দেবো কি করে আমি। বলছে, আল্লাহ এ দিতে পারবে না। বলছে, তুমি আর একবার চাও। তো নবী মুসা মনটা খারাপ করে আর একবার চাইলেন, বলছে, ভাই আমার সাওয়ারিটা তুমি দাও। ওই সময় সাওয়ারিটা চাওয়ার পর ছেলেটি না বলে দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবার বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমি তো 3-4 বার চেয়ে নিলাম, আপনি একবারের কথা বলেছেন, আপনি কি একবার চাওয়ার কথা বলেছেন, আমি সেই জায়গায় 4-5 বার চেয়ে নিলাম, আমার সাওয়ারির ব্যবস্থাটা করে দিতে পারলো না। আল্লাহ পাক ওই সময় বলেন, ও নবী মুসা, তোমার ছেলেটাকে বলো, ও বাবা ছেলে, তুমি আমার জন্য সাওয়ারি
সবে রাজি হয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ মতো ওই ছেলেটাকে বলতে লাগলেন, ও বাবা ছেলে, আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি আমার জন্য যেটা মুখ ফুটে বলবেন, আমার সাওয়ারি হতে বলবেন, আমার আল্লাহ পাকের আদেশে সেটা আমার জন্য সাওয়ারি হয়ে যাবে। ওই সময় ছেলেটা শুনে অবাক হয়ে যায়, বলে, বাবা ছেলে, তুমি আর দেরি করো না, আমার জন্য তুমি সাওয়ারির ব্যবস্থা করে দাও। তুমি আমার জন্য যেটাকে বলবে সাওয়ারি হতে, আমি নবী মুসা আমার জন্য সেটা সাওয়ারি হয়ে যাবে। আল্লাহ পাকের নবীর কথা শুনে ওই সময় ছেলেটা আসমানের মেঘের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ও বাবা মেঘের টুকরা, তুমি নবী মুসা আলাইহিস সালামের জন্য সাওয়ারি হয়ে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ পাকের আদেশে মেঘমালা টুকরো এসে নবী মুসা আলাইহিস সালামের পায়ের তলায় হাজির হয়ে যায়। মেঘের টুকরা এসে নবী মুসা আলাইহিস সালামের পায়ের তলায় চলে এসে নবী মুসা আলাইহিস সালাম দেখো অবাক, বলছে, আল্লাহ, এই ব্যক্তিটা এমন কি যার কথায় তুমি মেঘের একটা টুকরো আমার পায়ের নিচে দিয়ে দিলে? আল্লাহ পাক বলছে, নবী মুসা, ও তো শুধু আসমানের মেঘমালা চেয়েছে, যদি চন্দ্র সূর্য চাইতো তো আমি তোমার জন্য সাওয়ারি হিসাবে দিয়ে দিতাম। বলছে, আল্লাহ এমন কি করেছে যার জন্য তুমি এর উপরে এত রাজি, এত খুশি? আল্লাহ বলছে, নবী মুসা, এর আম্মা জানের কেউ নাই, সেই ছোটবেলা থেকে এর আম্মা জানকে খেদমত করে, আর সব সময় ওর আম্মা জান মুখে বিড়বিড় করে আমার কাছে দোয়া চাইতো, আল্লাহ পাক তুমি আমার ছেলের মনের আশাকে পূরণ করে দিও, আমার ছেলে যা চাইবে তুমি পূরণ করে দিও। এই জন্য আমি আল্লাহ পাক ওর চাওয়াতে আমি না করতে পারিনি, ও তো শুধু আসমানের মেঘমালা চেয়েছে, যদি চন্দ্র সূর্য চাইতো তো আমি দিয়ে দিতাম, কারণ তার মায়ের খেদমতে আমি তার উপরে খুশি হয়ে গিয়েছি। তো আমি আর বেশি লম্বা করতে চাই না, আমার জন্য সকলে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বন্ধ, ওইটাই ধরেন। আচ্ছা,